অনলাইনে কোরআন হাদিস সঠিক দাওয়াত পৌঁছানোর জন্য একটা আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সকলেই প্রস্তুত আছি দুই পক্ষে। আজকের আলোচনার বিষয় হচ্ছে তাবিজ সংক্রান্ত বিষয়। এই বিষয়ে আমরা দুই পক্ষে দলিল পেশ করবো ইনশাল্লাহ। আর এখানে সকলেই যার যার সময়ের মধ্যে আলোচনা করব, সময়ের বাহিরে কেউ আলোচনা করব না। এবং সবচেয়ে বেশি যেটা মূল্যায়ন করবে সেটা হলো নিজেদের মধ্যে যে কথা বলার ভাষাগুলো আমরা অন্যরকম, মানে আমাদের মধ্যে কখনো যেন উগ্রতা প্রকাশ না পায়, এমন যেন না হয় একজন আরেকজনের উপরে উগ্রতা দেখাচ্ছি, এরকম যেন না হয়। এটা সবসময় আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। যাই হোক, ইনশাল্লাহ আমরা সময় নষ্ট করব না, কারণ সকলেরই সময়ের মূল্য আছে অবশ্যই। আমাদের আলোচনা চলবে 10 মিনিট 10 মিনিট করে। এখন আমাদের সামনে আলোচনা করবেন আহ হযরত মাওলানা মুফতি আব্দুর রশিদ সাহেব। আপনাকে আপনার মূল্যবান কথা বলার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনি আলোচনা শুরু করেন ইনশাআল্লাহ। 1 মিনিট, তার আগে আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে আমাদের মুনাজারা তথা ডিবেট সর্বক্ষণ আমরা এটা করতে পারবো কত সময় ধরে? ধরুন আমরা এটা শুরু করছি 9টা 10-এ এবং আমাদের আলোচনা আমরা উভয়ে কত পর্ব করে পাবো, এটা এটা আগে আপনাদের আমাদেরকে ঠিক করে নিতে হবে। জি জি, আপনাদের পর্ব হবে হচ্ছে দুই পর্ব হবে। আপনার 10 মিনিট করে দুজনে 20 মিনিট পাবেন। শেষে আপনাদেরকে 5 মিনিট দেওয়া হবে, সেটা হলো লস্ট টাইম। এটা এটা হচ্ছে বোনাস। কিন্তু মূল মূল মানে সময় হচ্ছে 20 মিনিট। 10 মিনিট 10 মিনিট করে আলোচনা চলবে ইনশাল্লাহ। আপনি আলোচনা শুরু করেন ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের প্রথম কথা হচ্ছে যে কালামুল্লাহ এবং নবী পাকের শেখানো দোয়া, এইগুলো কেউ যদি লিখে কারুর গলায় ঝুলিয়ে দেয় কোনো আফাত থেকে বাঁচার উদ্দেশ্যে, আল্লাহ পাকের উপরে পূর্ণ ইয়াকিন এবং ভরসা রেখে, তাহলে এতে কোনো শিরিক নেই, বরং এটা মুবাহ, মুস্তাহাব, জায়েজ। এখন বিষয় হচ্ছে এ বিষয়ে আমরা মুসান্নাফ ইবনু আবি শাইবায় প্রচুর হাদিস পাবো এবং যদি আমরা বিভিন্ন কেতাবাদি দেখি বা বিভিন্ন তাবিনে ইজামদের আমল দেখি, তো সেখান থেকেও আমরা পাবো যে কোরআনের আয়াত লিখে এবং দুয়া লিখে ধুয়ে খাওয়ার ব্যাপার বা গলায় ঝোলানো ব্যাপার, এটা বিশুদ্ধ সনদে এবং বিভিন্ন বড় বড় তাবিনে ইজাম থেকে এটা সুপ্রমাণিত। এমনকি এটা এমন ধরনের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও এই এই বিষয়টি আছে এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকেও এমন বিষয় আছে। বিষয়গুলো হলো যে লিখে ধুয়ে পান করা, লিখে মানে কারুর শরীরে সেটা মানে ঝুলিয়ে দেওয়া। এবং আমরা জানি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাচ্চাদের গলায় তিনি দোয়া লিখে ঝুলিয়ে দিতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এমন হাদিস আবু দাউদে আছে, মিশকাতেও আছে। তো বিষয় হচ্ছে হাদিসে যেটা বলা আছে যে তামিমা ঝোলালো সে শিরিক করলো। তামিমা আর তাবিজ আলাদা জিনিস। এটা হলো আজকে আমাদের মৌলিক আলোচনা। যদি আমরা আজকে এটা বুঝতে পারি বা যদি আমরা বোঝাতে পারি যে তাবিজ আর তামিমা ভিন্ন, তাহলে আর কোনো ইশকাল বা কোনো অভিযোগ আমাদের মধ্যে থাকবে না। আমরা এটা ভেবে ফেলেছি যে তামিমা আর তাবিজ এক জিনিস। আল্লাহ রসুল বলেছেন যে মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝোলালো সে শিরিক করলো। আর তামিমা তর্জমা করছে আমরা তাবিজ। তো এই জন্য
আমি খুব পরিষ্কার ভাবে একটা কথা বলতে চাই যে তামিমা আর তাবিজ এক জিনিস নয়। আচ্ছা, এর আগে ফলো দেখি, এটা ছিল আচ্ছা আপনার কত কথা? 15, 11, 90। আপনার 15, 11, 90। আচ্ছা, আমি খুব সীমিত সময়ে এটা সাবিত করবো ইনশাল্লাহ যে তামিমা আর তাবিজ এক জিনিস নয়। মানে কারণ এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আর কোনো আমাদের বিষয় নেই। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা যদি কিতাবুল জিম প্রথম নম্বর খণ্ড 32 নম্বর পৃষ্ঠা দেখি, সেখানে স্পষ্ট আছে ইমাম আকওয়াই আলাইহির রহমা বলেছেন তামিমা ক্ষুদ্র পাথরমালা যা মানুষ বা প্রাণীর গায়ে ঝুলানো এই জন্য হয় যাতে তারা বদনজর থেকে বাঁচতে পারে। তাহলে তামিমাটা কি? ক্ষুদ্র পাথরমালা। কিতাবুল জিম প্রথম নম্বর খণ্ড 32 নম্বর পৃষ্ঠা। যদি আমরা গরিবুল হাদিস দেখি, প্রথম নম্বর খণ্ড 183 নম্বর পৃষ্ঠায় আছে তামিমা কালো ছিট বিশিষ্ট সাদা ক্ষুদ্র পাথর যা চামড়ায় গাঁথা হয় তারপরে গলায় ঝোলানো হয়। আমরা যদি ওই গরিবুল হাদিস দ্বিতীয় নম্বর খণ্ড 190 নম্বর পৃষ্ঠা দেখি, সেখানে আছে যে হাদিসে ঝাড়ফুক ও তামিমা দ্বারা ওইসব ঝাড়ফুক ও তামিমা উদ্দেশ্য যেগুলো আরবি ভাষা ব্যতীত অন্য ভাষায় হয় এবং তার অর্থ বোঝা যায় না। আচ্ছা, আমরা যদি আপনার গরিবুল হাদিস প্রথম নম্বর খণ্ড 183 নম্বর পৃষ্ঠা দেখি যে আপনার হচ্ছে আবু জাইদ আলাইহির রহমা বলেছেন তামিমা হলো কালো ছিট বিশিষ্ট সাদা ক্ষুদ্র পাথর। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে তামিমা যে ব্যক্তি ঝুলালো সে ব্যক্তি শিরিক করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে এমন ধরনের আছে হাদিস যে নিশ্চয়ই তামিমা ঝাড়ফুক ও তিওয়ালা শিরিক। তামিমা শিরিক, ঝাড়ফুক শিরিক আর তিওয়ালা শিরিক। অনেকে মনে করেন যে এই হাদিসের তামিমা অর্থ তাবিজ। তাদের এই ধারণা ঠিক নয়, কারণ তামিমা হলো ক্ষুদ্র পাথর আর তাবিজ যাতে কোরআন ও আল্লাহর নাম লেখা হয় তাহলে কোনো সমস্যা নেই। এই কথা গরিবুল হাদিস প্রথম নম্বর খণ্ড 183 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। আচ্ছা, যদি আমরা দেখি যে তামিমা কি জিনিস, আপনার কিতাবুল আইন দ্বিতীয় নম্বর খণ্ড 135 নম্বর পৃষ্ঠায় আছে তামিমা চামড়া বা ফিতা যা গলায় পরা হয়, আবার কখনো কখনো তাতে কবজ গাঁথা হয়, এটা হলো তামিমা। আচ্ছা, আমরা যদি আপনার ইমাম মুনজিরি আলাইহির রহমার আত-তারগিব ওয়াত তারহিব দেখি, চতুর্থ নম্বর খণ্ড 250 নম্বর পৃষ্ঠা, সেখানে আছে যে তামিমা এমন জিনিস এক ধরনের ক্ষুদ্র পাথর যা যা আরববাসীরা গায়ে ঝুলাতো। তাদের বিশ্বাস ছিল এগুলো বিপদ আপদ থেকে আমাদের বাঁচাবে। এটি নিতান্তই মূর্খতা এবং গোমরাহি, কেননা আল্লাহ তাআলাই একমাত্র নিরাপত্তা দাতা। তাহলে তামিমা কি বলা হলো যে এক ধরনের ক্ষুদ্র পাথর। এই কথা ইমাম মুনজিরি আলাইহির রহমা আর তারগিব আর তারহিব কিতাবে চতুর্থ নম্বর খণ্ড 250 নম্বর পৃষ্ঠায় তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। আচ্ছা, যদি আমরা দেখি আল মুগরিব প্রথম নম্বর খণ্ড 170 নম্বর পৃষ্ঠা, আযারি আলাইহির রহমা বলেছেন তামিমা এক ধরনের ক্ষুদ্র পাথর যা আরবরা তাদের বাচ্চাদের গায়ে ঝুলাতো। তাদের ধারণা ছিল এটি বদনজর থেকে বাঁচাবে আর এটি বাতিল বিশ্বাস। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তামিমা ঝুলালো সে ব্যক্তি শিরিক করলো। ইবনু কুতাইবা আলাইহির রহমা বলেন কারো কারো ধারণা তাবিজই তামিমা, এটি ভুল। তামিমা হলো শুধু পাথর আর তাবিজ হলো কোরআন এবং আল্লাহ পাকের নাম লিখে গলায় ঝোলানো। আচ্ছা, এমনই কথা আল কামুসুল মুহিত চতুর্থ নম্বর খণ্ড
18 নম্বর পৃষ্ঠায় আছে যে তাবিজ আর তামিমা এক নয়। তামিমা হলো এক ধরনের আপনারা ছোট ছোট পাথর। এবং যদি আমরা আপনার মুক্তাসরুল মাআনি দেখি, যেটা হচ্ছে আমাদের সিলেবাসভুক্ত একটা কিতাব, সেখানে আপনার 406 নম্বর পৃষ্ঠাও এই কথা লেখা আছে। আমরা যদি নব্য সালাফিদের ঘরোয়া একজন বড় আলেমের একটা কিতাব দেখি, আল্লামা শাওকানি আলাইহির রাহমা নাইলুল আওতার কিতাবে 8 নম্বর খণ্ডে 221 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, তামিমা হলো ছোট ছোট পাথর। আরবরা তাদের সন্তানদের গায়ে ঝুলাতো, আর তাদের বিশ্বাস ছিল এগুলো বদনজর থেকে বাঁচায়। আর ইসলাম এসে তামিমাকে বাতিল করেছে। এ কথা ইমাম শাওকানি আলাইহির রাহমা লিখেছেন নাইলুল আওতার কিতাবে 8 নম্বর খণ্ড 221 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, নব্য সালাফিদের আর এক বড় মহারথী নাসিরুদ্দিন আলবানী সাহেব সিলসিলাতুল আহাদিসিস সহিহা কিতাবে আপনার 2 নম্বর খণ্ড 891 নম্বর পৃষ্ঠা, তিনি সেখানে উল্লেখ করেছেন যে তামিমা হলো আপনার ছোট ছোট পাথর, যা আরবদের লোকেরা তাদের সন্তানদের গলায় ঝুলিয়ে রাখতো। ভাইজান ওয়েট, আপনার সময় 10 মিনিট দেওয়া হয়েছিল, আলহামদুলিল্লাহ 10 মিনিট শেষ হয়েছে। পরবর্তী পর্বতে আপনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। এরপরে আলোচনা করবেন মাহিদুল ইসলাম ভাই। আলোচনার পূর্বে আমি কিছু বলছি, সেটা হলো এক ভাই শেখ, কি যেন নাম, শেখ নাম আছে আগে, এভাবে বারবার তার ভিডিওটা অন করতেছে। এখানে তো রেকর্ড হচ্ছে, যারা আলোচনা করবে তার শুধু ভিডিও অন হবে, অন্যজন যদি ভিডিও অন করেন তাহলে তো রেকর্ড মানে কষ্ট হয়ে যাবে। আমরা যদি এখানে যদি মানে সহযোগিতা না করি তাহলে এই অনুষ্ঠানটা চালানো খুব কষ্ট হয়ে যায়। বারবার ওই আমরা হাত তুলতেছি, তারপরে মিউট ছাড়িয়ে আমরা কথা বলতেছি, আবার ভিডিও অন করতেছি, তাহলে পরিবেশটা তো ঘোলাটে হয়ে যাচ্ছে। তা আমি সকলের কাছে অনুরোধ করতেছি যে আমরা পরিবেশটা নষ্ট না করি। সুন্দর একটা পরিবেশ চলতেছে, সকলেই মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনবো, অবশ্যই আমাদের সকলের মাঝে ফায়দা হবে ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা সকলকে আমল করার জন্য তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখন আমাদের মাঝে আলোচনা করবেন মাহিদুল ইসলাম ভাই। ভাইকে তার মূল্যবান কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। জি, জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বেশি পরিচয় দেবো না इंशाल्लाह। अच्छा, शुरू। बहस तो एक बहाना है, दरअसल मुझे तो उलमा किराम का रोस्ट करना है। आउज़ु बिल्लाहि मिनश शाइतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি অতি মেহেরবান ও সুকৌশলী, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা গফিরহিম বিমা শিতা। আচ্ছা, উনি রশিদ ভাই বলেছেন কি যে তাবিজ যেটা ওই লিখে ঝুলিয়ে দিতেন, ওই বিষয়ে বলেছেন। তো এটার খণ্ডনটা আগে করে দিই যে সুনানে আবু দাউদ ইফা ফাউন্ডেশন থেকে অনুবাদ, ওতে 3853 নম্বর হাদিস। মুসা ইবনে সুলাইম ইসমাইল রহমতুল্লাহ আলাইহি আমর ইবনে সুহাইব রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাইহি থেকে, তার পিতা থেকে, তার দাদা থেকে বর্ণিত করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় এ দোয়া পড়তেন, ওই যে আউযুবিল্লাহ কালিমাতে, ওই যে ওইটা পড়তেন, ঠিক আছে। আচ্ছা, আব্দুর রহমান ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বয়স্ক ছেলে মেয়েদের এই দোয়া শিখিয়ে দিতেন এবং ছোট্ট বাচ্চাদের গলায় ঝুলিয়ে দিতেন। এইটা কি বলছেন যে, আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক ছেলে মেয়েদের এই দোয়া শিখিয়ে দিতেন এবং ছোট্ট বাচ্চাদের গলায় ঝুলিয়ে দিতেন। এই অংশটুকু বাদে হাদিসটা হাসান, এই অংশটুকুটা বাদে হাদিসটা হাসান। এই মুকাল্লিদরা দেখুন, মুকাল্লিদরা ব্যবসা করার জন্য কিন্তু, মানে ধর্ম ব্যবসায় যাকে বলা হয়, মুকাল্লিদরা ব্যবসা করার জন্য এরা হাদিসকে কাটছাট করে বলে। তো সেই জন্য এদের থেকে সাবধান। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ এদিক থেকে 1 নম্বর সাবধান। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান, আমি বলতেছি যে জি আমরা এমন কোন ভাষা ইউজ করব না যেটা মানুষকে সরাসরি আঘাত করে, বুঝতে পারলেন ভাই? এটা আমরা সব মানে একটু খেয়াল করব, বুঝতে পারলেন ভাই? আর আপনার মোবাইলটা একটু নিচের দিক নামান, আপনার চেহারাটা যেন স্পষ্ট দেখা যায় ভাইজান, কষ্ট করে ইনশাআল্লাহ। জি না, আমাকে নিচের দিকে পড়ে বলতে হচ্ছে আমাকে, ঠিক জি আছে। জি জি, ও মাশাআল্লাহ, এখন সুন্দর দেখা নব্য যাচ্ছে। নব্য শুনুন, আমাকে যখন নব্য সালাফি বলেছিল তখন কিন্তু এই কথাটা বলা দরকার ছিল। তো যাই হোক, আমি স্থির হয়ে গেলাম, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা,
আবার ইসলামিক ফাউন্ডেশন থেকে ওই আমর ইবনে সোহাইব, হ্যাঁ আমর ইবনে সোহাইব থেকে বর্ণিত। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভীতিকর পরিস্থিতিতে ওই বাক্য শিখিয়ে দিতেন। হ্যাঁ, এখানে এখানে কি লিখছেন, এটা ইসলামিক ফাউন্ডেশন কত নম্বর, 3893 নম্বর, এতে লেখা আছে হাসান কিন্তু তার এ কথা বাদে। ঠিক আছে, আচ্ছা এবারে আমি চলে গেলাম তিরমিজি হাদিস নম্বর 3528 নম্বর হাদিসে। এখানে আমর ইবনে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদা সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ঘুমের মধ্যে ভয় পেলে সে যেন বলে আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ কালিমা দ্বারা আশ্রয় চাই তার ক্রোধ ও শাস্তি হতে, তার বান্দাদের খারাপি হতে, শয়তানদের কুমন্ত্রণা হতে এবং আমার নিকট যারা হাজির হয় এগুলো হতে, আর তাহলে সেগুলো তার কোনো ক্ষতি করতে পারবে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদের মধ্যে প্রাপ্তবয়স্কদের উক্ত দোয়া শিখিয়ে দিতেন এবং উক্ত দোয়াটা কাগজের মধ্যেই একই লিখে দিতেন। এবারে দেখুন আবার এখানে ইমাম তিরমিজি কি বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝুলিয়ে দিতেন অংশটুকু বাদে বাকিটা হাসান, এই অংশটুকু বাদে যে ঝুলিয়ে দিতেন। তো ব্যাপার হলো এখানে কোথাও কিন্তু তাবিজের উল্লেখ করা নেই। ঠিক আছে, এখানে কোনো তাবিজের উল্লেখ করাই নেই। তাবিজ বললে এই যে আমিও লিখে নিয়ে এসেছি, তাহলে এটা তাবিজ? সবাই বলবেন আমি তো লিখে এসেছি, এই যে শুরুতে এটা আমি পড়েছি, এটা তাহলে তাবিজ বলবেন না? এটা আমি মনে রাখতে পারি না, আমার মেমোরি লস, মনে রাখতে পারি না, সেই জন্য আমি এটা লিখে নিয়ে এসেছি। তো যাই হোক, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিরক বলেছেন তাবিজকে, তার আমি প্রমাণ দিচ্ছি। কোথায় গেল? আচ্ছা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জাদু, তাবিজ, অবৈধ প্রেম ঘটানোর মন্ত্র শিরকের অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কি জাদু, তাবিজ, তাবিজ লেখা আছে দেখুন, ইসলামিক ফাউন্ডেশন, আমাকে গালি দিয়ে লাভ নেই। ঠিক আছে, অবৈধ প্রেম ঘটানোর মন্ত্র শিরকের অন্তর্ভুক্ত, এখানে ক্লিয়ার লেখা আছে শিরকের অন্তর্ভুক্ত। তারপরেও আমরা কি করে মানে অপব্যাখ্যা করছি আমরা তো বুঝতে পারলাম না। আচ্ছা, এটা আল হাদিস 3883 নম্বর হাদিস। ঠিক আছে, আবু দাউদের। আচ্ছা, আরেকটা কোথায় গেল, আরেকটা হ্যাঁ, তাবিজ ইত্যাদি ঝুলানো। ঈসা ইবনু আব্দুর রহমান ইবনু আবু লাইলা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনু উকাইম আবু মাবাদ আল জুহানির অসুস্থ থাকায় তাকে দেখতে গেলাম, তিনি বিষাক্তি ফড়ায় আক্রান্ত ছিলেন। আমি বললাম, কিছু তাবিজ তোমার ঝুলে রেখেছেন কেন? দেখুন এখানে লেখা আছে, কিছু তাবিজ তোমার ঝুলে রেখেছেন কেন? তিনি বললেন, মৃত্যু তো এর চেয়েও সন্নিকটে। তারপরে বলছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো লোক কিছু ঝুলে রাখে তাবিজ তোমার, যে কোনো কিছু ঝুলে রাখে, যে কোনো কিছু ঝুলে রাখে, বারবার শুনুন, যে যা কিছু ঝুলালো তাবিজ তোমার, তাকে তারই উপর সবর করে দেয়। মানে কি, এখানে বোঝা গেল যে যে যা কিছু ঝুলাবে, তো সে কোরআনের আয়াত হোক যাই হোক, সব এর মধ্যে, এই আওতার মধ্যে এসে গেল। তো এগুলো বুঝতে কোনো বাকি থাকে না। আচ্ছা, আরেকটু আমাকে ক্যামেরা একটু অন অফ করতে হচ্ছে। দেখুন, আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে বলে আছেন, একজন সাহাবীকে, হে রুয়াইফ, আমার হায়াত, তোমার হায়াত হয়তো সম্ভবত দীর্ঘ হবে, তুমি লোকজনকে এই কথা জানিয়ে দিও, যে ব্যক্তি দাড়িতে গিরা লাগাবে অথবা গলায় তাবিজ কবজ লটকাবে অথবা পশুর গোবর কিংবা হাড় দ্বারা ইস্তেঞ্জা করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে সম্পূর্ণ মুক্ত। দেখুন কি লেখা আছে, যে ব্যক্তি দাড়িতে গিরা লাগাবে, গলায় তাবিজ কবজ লটকাবে, তাবিজ কবজ লটকাবে, কবজের মধ্যে কি থাকে? কোরআন আয়াত থাকে। আচ্ছা, যদি যদি এই এই তাবিজ, এই যে কোরআনের আয়াত আমরা কবজের মধ্যে ঢুকি, এই যে পায়খানা পিসাবখানা এগুলো ঢুকি, তো এগুলো কি হয়? কোরআনের অসম্মান হয় না? আমি যদি একটা গোটা কোরআন শরীফকে যদি কোরআন মাজিদকে যদি একটা খাপের মধ্যে ঢুকিয়ে যদি পায়খানা রাখি, তো আমার গুনাহ হবে কি না? গুনাহ হবে। তো এগুলো আমরা মাদ্রাসায় বছর বছর ধরে পড়ছি এবং পড়াচ্ছি, শিক্ষকতা করছি, তবু আমরা এগুলো বুঝি না কেন? আমাদের মধ্যে ব্যবসার বোধ এসে গেছে। আচ্ছা, বাদ দিন, যে ব্যক্তি কোনো মানুষের তাবিজ কবজ ছিঁড়ে ফেলবে, আচ্ছা না, আমি বাদ দিয়ে দিয়েছি। সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, যে ব্যক্তি কোনো মানুষের তাবিজ কবর ছিঁড়ে ফেলবে বা কেটে ফেলবে, সে একটি গোলাম আজাদ করার মতো কাজ করলো। কে বলছেন? সাইদ ইবনু জুবাইর। আচ্ছা,
ইব্রাহিম নাখি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন, তারা সব ধরনের তাবিজ কবজ অপছন্দ করতেন, চাই তা কুরআন থেকে হোক বা অন্য কিছু থেকে হোক। এগুলো আমরা এটা কিতাবুত তাওহীদ থেকে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, মুসানাফ ইবনে আবি সাইবা উনি যেটা দিয়েছিলেন, ইমাম ওয়াকি ইবনুল জাররাহ হাদিসটি বর্ণনা করেছেন, তবে হাদিসের সনদ দুর্বল। হাদিসের সনদ দুর্বল। দেখুন, এদের মাযহাবটাও দুর্বল, হানাফি মাযহাবটাও দুর্বল, সেই জন্য এদের ইমানও দুর্বল। এরা দুর্বল হাদিসের উপর আমল করে। আর অ্যাকচুয়ালি কেউ গায়ে মাখবেন না, বেশিরভাগ যারা ব্যবসায়ী হয় তারা কিন্তু জালি মাল হয়, সেই জন্য জাল হাদিসও আমল করে। তো আলহামদুলিল্লাহ আমরা ওইসব থেকে মুক্ত, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মুসানাফ ইবনে আবি সাইবা, কুরআন ছাড়া অন্য কিছু দিয়ে তাবিজ বানিয়ে ঝুলালে তা সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ, এবং কুরআনের আয়াত দিয়ে তাবিজ তৈরি করে ঝুলালে ঝুলানো হলে তিন কারণে তা নিষিদ্ধ। এক, সকল প্রকার তাবিজ ঝুলাতে নিষেধ করা হয়েছে, এই নিষেধাজ্ঞা যে কোনো কিছুই বাদ পড়েনি। দেখুন, কোনো কিছু বাদ পড়েনি। কোরআনের আয়াত দিয়ে তাবিজ ঝুলানে বানিয়ে ঝুলানো হলে তা জায়েজ হবে এমন কোনো কথা বলা হয়নি। আচ্ছা, এর পূর্বে আমি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে গেছি যে যে যা কিছু লটকালো তাবিজ, তোমার যা কিছু লটকালো সব শীত, সব শীত। আচ্ছা, দ্বিতীয় নম্বর, কুরআন দিয়ে তাবিজ লটকানো জায়েজ বলা হলে লোকেরা কুরআন ছাড়া অন্য বস্তু দিয়েও তাবিজ লটকানোর সুযোগ পেয়ে যাবে, ফলে তাদের প্রতিবাদ করা কঠিন হয়ে যাবে। দেখুন, আচ্ছা, ৩ নম্বর, কুরআনের আয়াত দিয়ে তাবিজ লটকালে কুরআনের সর্বদা মর্যাদা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা তাবিজ পরিধানকারী টয়লেটে এবং অন্য অপবিত্র জায়গায় তাবিজ সহ প্রবেশ করে। এমন করা হলে অবশ্যই কুরআনের অবমাননা হবে। আচ্ছা, আমি এবারে ভাইকে কিছু প্রশ্ন করতে চাই। রশিদ ভাইকে আমি কিছু প্রশ্ন করতে চাই যে উনি হাদিস কোরআন থেকে কেন দিচ্ছেন? উনি তো মুকাল্লিদ, উনি তো আবু হানিফা থেকে দিবেন, এটা তো মিললো না, তাই নয়? তো আমি চাই উনি যেন আবু হানিফা থেকে দেন। এরকম হাদিস থেকে দিলে এটা কি করে মিললো? ঠিক আছে, তো দিলে জাল জয়ী চলবে না। যদি বা দেয় আমরা গ্রহণ করে নিলাম, দেন আপনি হাদিস থেকে দেন, আচ্ছা কিন্তু জাল ভাইজান, জয়ী এগুলো ভাইজান, চলবে না। ভাইজান আপনি মিউট করেন, আপনার সময়টা শেষ। আলহামদুলিল্লাহ, আপনার প্রথম পর্ব আলহামদুলিল্লাহ। শেষ হলো। আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এখন আহ, আব্দুর রশিদ মুফতি সাহেবকে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। তার পূর্বে বলবো, এখানে কেউ স্টিকার ব্যবহার করবেন না। বললাম যে কেউ কোনো রকম মানে এমন আচরণ করেন না যেটা আমাদের লাইভ মানে আলোচনাতে ডিস্টার্ব হচ্ছে, তাহলে তো হলো না। আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনেন, অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু এখানে শেখার আছে। সকলেই মনোযোগ দিয়ে শুনেন। মনোযোগ দেওয়ার মাঝে এখানে স্টিকার দিচ্ছেন অন্যরকম, এটা করেন না কেউ ইনশাল্লাহ। আর শেষে আলোচনা শুনেন ইনশাল্লাহ, কেউ হাত তুলেন না, কোনো কিছু বলার দরকার নেই। এখন আমাদের মাঝে আলোচনা করবেন হযরত মাওলানা আব্দুর রশিদ হাফিজাহুল্লাহ। ভাইজানকে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমার আপনার হচ্ছে মহিদুল ভাই, উনি যে কিভাবে আলোচনা করে গেলেন সেটা আমার আল্লাহ পাক জানেন। আর যে সমস্ত উপস্থিত ব্যক্তিরা শুনছেন তারা তা নিশ্চয়ই মূল্যায়ন করবেন। উনি বারবার বলে গেছেন তাবিজ তাবিজ তাবিজ। উনি মানে যত ভাইজান মুখটা রেফারেন্স দেখতে পেশ পাওয়া যাচ্ছে করেছেন না, একটু মূল ক্যামেরাটা ভালো করে নিন। শব্দে উনি তাবিজ শব্দ দেখাতে পারবেন না। উনি প্রত্যেকটা তামিমাকে তাবিজ তর্জমা করে চলে গেছে। এখন ইসলামিক ফাউন্ডেশন হোক বা যে পারে হোক, এখন যদি ভুল তর্জমা করে যায় তাহলে সে কেন সে ভুলের অনুসরণ করবে? আমি প্রচুর কিতাব থেকে দেখিয়েছি যে তামিমা শব্দের অর্থ ছোট ছোট নুড়ি নুড়ি পাথর। এমনকি আমি আলবানী সাহেব থেকেও দেখিয়েছি, শাওকানি থেকেও দেখিয়েছি। এনারা দুজনে আপনাদের ঘরের বড় বড় মহারথী। কিন্তু আপনি এই কথা না বুঝে ফালতু আপনি তামিমাকে সামনে এনে আপনি 10 মিনিট আপনি যা আলোচনা করেছেন সবটাই বাতিল। কারণ আমি প্রথমে বলেছি তাবিজ আর তামিমা আলাদা জিনিস, নাম্বার 1। নাম্বার 2, আমার প্রতিপক্ষ বলেছেন যে আমি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে আমি যেটা মানে আপনার উল্লেখ করেছি যে তিনি বাচ্চাদের গলায় দোয়া লিখে ঝুলিয়ে দিতেন। উনি কি বললেন যে এই অংশটুকু বাদে সব সহিহ আর এটা জয়ীফ। এটা কেন? কারণ ওনাকে দেখাতে হবে, ওনাকে কারণ দেখাতে হবে। নাম্বার 1, যেখানে সনদ সহিহ
যেখানে সনদ ঠিক আছে, সনদ যেখানে হাসান, সেখানে এই অংশটুকু সহি নয় কেন, এটা ওনাকে বলতে হবে, নাম্বার 1। নাম্বার 2, উনি ইমাম তিরমিজির নাম করেছেন, যে ইমাম তিরমিজিও নাকি বলেছেন যে এই অংশটুকু বাদে সহি আর এই অংশটুকু জয়ীফ। আমি দায়িত্ব নিয়ে বলছি, তিরমিজি শরীফের 3528 নম্বর হাদিসে ইমাম তিরমিজি আলাইহি রাহমা হাদিসটি উল্লেখ করার পরে বলেছেন, ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন গারিব। তিনি হাদিসটি হাসান বলেছেন, তিনি এখানে কোনো অংশকে বাদ দিয়ে বলেননি যে এটা হাসান এটা জয়ীফ। উনি ইমাম তিরমিজির নাম করে মিথ্যাচার করেছেন। কেন করেছেন এটা ওনাকে বলতে হবে। আচ্ছা, উনি বলেছেন যে আমি একটা কাগজে কিছু একটা লিখে এনেছি, তাহলে কি এটা তাবিজ? আসলে উনি তাবিজ কি উনি বোঝেননি। তাবিজ কি? আল্লাহর কালাম লিখে, মানে আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ ভরসা করে যে আল্লাহ পাকি সুস্থ করবেন, এই নিয়েতে কারোর গলায় ঝুলিয়ে দেওয়া বা কারোর শরীরে বেঁধে দেওয়া, এটা হলো তাবিজ। তো এই তাবিজটা আমি যে জায়েজ বলছি তা নয়। শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া থেকে শুরু করে আপনাদের ঘরের লোক নবাব সিদ্দিক হাসান খান থেকে শুরু করে মানে প্রচুর মহাবতীরা বলেছেন এটা জায়েজ বরং মুস্তাহাব। আমি আপনাদেরকে এক এক ইনশাআল্লাহ শোনাবো। সর্বপ্রথম আমি বেশ কিছু সাহাবী তাবিঈ থেকে আমি আপনাদেরকে উল্লেখ করছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, কোন নারীর সন্তান প্রসব কঠিন হয়ে গেলে তার জন্য যেন এই দোয়া ও এই দুটি আয়াত একটি থালায় লেখা হয়, তারপরে সেটা ধুয়ে যেন সেই গর্ভবতী মহিলাকে পান করানো হয়। দোয়া কি? বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম, শেষ পর্যন্ত। কোথায় আছে? মুসান্নাফ ইবনে আবি শাইবা 23975 নম্বরে। বলুন, যদি এটা শিরিক হয় তাহলে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী মুফাসসিরুল কোরআন তিনি কি এই আয়াত বা এই দোয়া লিখে তিনি কি শিরিক করেছেন? তিনি কি একজন গর্ভবতী মহিলাকে খাওয়ানোর জন্য তার গিয়ে তিনি শিরিক করেছেন আর অন্যজনকে তিনি কি মুশরিক করেছেন? এর জবাব চাই। আচ্ছা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, রোগীর জন্য পানিতে কিছু পরে তা রোগীর গায়ে ঢেলে দেওয়াতে কোনো অসুবিধা নেই, এটাও তিনি তা মনে করতেন। এটা মুসান্নাফ ইবনে আবি শাইবা 23975 আছে। আচ্ছা, হযরত আবু কিলাবা লাইস এবং মুজাহিদ দুজন তাবর তাবিঈ, তারা বলেছেন যে উভয় ভীত সন্ত্রস্ত রোগীর জন্য কোনো আয়াত লিখে বা ধুয়ে রোগীকে খাওয়ানোতে কোনো ধরনের তারা অসুবিধা মনে করতেন না। এখানে কিন্তু এ লেখার কথা হচ্ছে, মানে তাবিজ। এটাও মুস্তানাফ ইবনে আবি শাইবা 23976 নম্বরে আছে। ভাববেন, বড় বড় সাহাবী বড় বড় তাবিঈ থেকে তাবিজ লেখার কথা আছে, তাহলে তারা শিরিক করেছেন কিনা উত্তর চাই। আচ্ছা, হাজ্জাজ আলাইহির রহমা বড় তাবিঈ, তিনিও বলেছেন যে হযরত সাঈদ ইবনে জুবায়ের তাবিজ লিখতেন। এখানে কিন্তু তাবিজ শব্দ আছে, আমি কিন্তু তাবিজের তরজমা তাবিজ করছি, আর উনি 10 মিনিট ধরে তিনি তামিমাকে তিনি তাবিজ করে চলে গেছেন। কেন? সেটা থেকে উত্তর দিতে হবে। বর্ণনাকারী হাজ্জাজ বলেছেন, আমি আতা ইবনে আবি রবাকে তাবিজ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেছেন এতে কোনো সমস্যা নেই। আতা ইবনে আবি রবাকে আপনারা নিশ্চয়ই জানেন, তিনি বলেছেন এতে কোনো সমস্যা নেই, তবে কেউ কিছু বললে বলতে পারে ইরাকের কিছু লোক। তার মানে তিনি এটা বলে ইব্রাহিম নাখির দিকে তিনি তা উল্লেখ করেছেন, কারণ ইব্রাহিম নাখি তিনি এটাকে অপছন্দ করতেন। কিন্তু একজনের অপছন্দ করা আর ঢালাও ভাবে অন্যান্য জনকে সমর্থন করা, এটাকে শিরিক করে দেওয়া এবং তাদেরকে মুশরিক করে দেওয়া, এটা কতটা যুক্তিযুক্ত এটা নিশ্চয়ই আজকে উপস্থিত ব্যক্তিবর্গরা চিন্তা ভাবনা করবেন। আচ্ছা, তারপরে ইমাম ইবনে আবি শাইবা তিনি শিরোনামা লিখেছেন ফির রাকসাতি ফিল কুরআনি ইউকতাবুল লিমান ইসকাহু। তিনি বলেছেন যে কোরআনের আয়াত লিখে তা ধুয়ে খাওয়ার অনুমতি রয়েছে, এতে কোনো সমস্যা নেই। আবু ইসমা বলেছেন যে আমি সাঈদ ইবনুল মুসাইয়িবকে তাবিজ সম্পর্কে জিজ্ঞাসা করি, তিনি জবাবে বলেছেন কোনো অসুবিধা নেই যদি চামড়ায় মোড়ানো থাকে। মুস্তান্নাফ ইবনে আবি শাইবা 24009 নম্বর হাদিস।
তাহলে আমার ভাই একটা প্রশ্ন করেছেন যে তাবিজ লিখে কেউ যদি বাথরুমে যায় তাহলে তার কোনো সমস্যা আছে কিনা? না, তার কোনো সমস্যা নেই। এ কথা আমি বলছি না, এ কথা একজন তাবি বলেছেন। সাইদ ইবনুল মুসাইয়্যিব বলেছেন, তিনি বুখারী শরীফের রাবী, ক্ষমতা থাকলে তার উপরে কলম চালান, তিনি বলেছেন যে এতে কোনো সমস্যা নেই। আব্দুল মালিক আলাইহির রাহমা, তিনি একজন বড় তাবি, তিনি বলেছেন, আতা বিন আবি রবাকে জিজ্ঞাসা করা হয় ঋতুবর্তী নারীর গায়ে তাবিজ থাকলে কোনো সমস্যা আছে কিনা, জবাবে তিনি বলেছেন যদি চামড়ায় লেখা থাকে তাহলে গায়ের আচ্ছা, যদি চামড়ায় লেখা থাকে তাহলে গা থেকে খুলে নেবে, আর যদি রূপো ইত্যাদির ভিতরে থাকে, যদি মাদুরের মধ্যে থাকে তাহলে খুলে রাখলে ভালো, না খুললে কোনো সমস্যা নেই। এটাও আপনার মুসান্নাফ ইবনে আবি শাইবা 24,010 নম্বর হাদিসে লেখা আছে। উত্তর দিতে হবে যে এনারা তাবিজ লিখে শিরিক করেছেন কিনা। লাইস আলাইহির রাহমা বলেছেন আতা ইবনে আবি রবা থেকে যে কোরআনের আয়াত লিখে ঝোলাতে তিনি কোনো অসুবিধা মনে করতেন না। মুসান্নাফ ইবনে আবি শাইবা 24,016 নম্বর হাদিস। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের মানুষ জাফর সাদিক আলাইহির রাহমা, তার পিতা মুহাম্মদ ইবনু আলী থেকে তিনি বর্ণনা করেছেন যে মুহাম্মদ ইবনু আলী চামড়ায় কোরআনের আয়াত লিখে তা গায়ে ঝুলানোতে কোনো সমস্যা মনে করতেন না। মুসান্নাফ ইবনে আবি শাইবা 24,012 নম্বর হাদিস। ইউনুস ইবনু খাব্বাব আলাইহির রাহমা বলেন, আমি মুহাম্মদ ইবনু আলীকে শিশুদের গায়ে তাবিজ ঝুলানো সম্পর্কে জিজ্ঞাসা করি, তিনি তার অনুমতি প্রদান করেছেন। এটাও মুসান্নাফ ইবনে আবি শাইবা 24,017 নম্বর হাদিস। ইসমাইল ইবনে মুসলিম আলাইহির রাহমা বিশিষ্ট তাবি, ইমাম ইবনে সিরিন থেকে তিনি তা বলেছেন যে কোরআনের আয়াতের মাধ্যমে তাবিজ লেখাকে দোষণীয় তিনি মনে করতেন না। মুসান্নাফ ইবনে আবি শাইবা আপনার 24,014 নম্বর হাদিস। আপনার ইবনে সাইদ আল আজদি আলাইহির রাহমা যাহাক তিনি একটা ফতোয়া পেশ করেছেন। যাহাক আলাইহির রাহমা কোরআনের আয়াত দিয়ে তাবিজ লিখে তা গায়ে ঝুলাতে কোনো অসুবিধা মনে করতেন না, যদি গোসল এবং হাম্মামের সময় তা খুলে রাখা হয়। এটাও মুসান্নাফ ইবনে আবি শাইবা 24,018 নম্বর হাদিস। ইবনে আবি শাইবা এইটার শিরোনাম দিয়েছেন যে মান রাখাসা ফি তালিকি তাবিজ, যে আপনার তাবিজ ঝুলানোর অনুমোদন, তাবিজ ঝুলানো অনুমোদন সম্পর্কে এই শিরোনামা। আপনার ইবনু হিব্বান আলাইহির রাহমা তিনি বলেছেন, আমি আবু জাফর বাকিরকে তাবিজ পরিধান সম্পর্কে জিজ্ঞাসা করি, জবাবে তিনি বলেন যদি কোরআন বা নবীর কথা দিয়ে হয় তাহলে পরিধান করো এবং যত পারো তা দিয়ে চিকিৎসা গ্রহণ করো। জাদুল মাআদ এও আপনাদের ঘরের লোক, ইমাম ইবনুল কাইয়িম জাওজি আলাইহির রাহমার লেখা, তিনি ৪র্থ নম্বর খণ্ড 327 নম্বর পৃষ্ঠায় তিনি তা উল্লেখ করেছেন। আব্দুল মালিক আলাইহির রাহমা তিনিও তা উল্লেখ করেছেন যে এতে কোনো সমস্যা নেই। তাছাড়া ইবনে বাইদও বলেছেন এতে কোনো সমস্যা নেই। আলকামা বলেছেন কোনো সমস্যা নেই। সাইদ ইবনে মুসাইয়্যিব বলেছেন কোনো সমস্যা। কথাটা শুনুন আপনি। আব্দুর রশিদ ভাই, ভাইয়ের সাইড থেকে কথা বলবেন না ভাই, আমি একটু দেখতেছি। আব্দুর রশিদ ভাই, আপনি সব সময় আপনার কানগুলাতে অন্য দিকে রাখবেন। আপনার সময় শেষ হয়েছে, বারবার ডাকতেছি, আপনি মনে হয় ওই কিতাবের দিকে লক্ষ্য করে আমার কথা শুনতেছেন না। যাই হোক, সামনে থেকে লক্ষ্য রাখবেন। আপনার দ্বিতীয় পর্ব আলহামদুলিল্লাহ শেষ হয়েছে, অনেক সুন্দর আলোচনা করেছেন। এখন আমাদের মাঝে আপনার খণ্ডন করবেন মাহিদুল ইসলাম ভাইকে তার মূল্যবান কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ভাইজান। তো উনি রশিদ ভাই যে হাদিসগুলো বললেন, উনি কিন্তু একটা সনদ পেশ করেনি। আমি অনুরোধ করবো যেন সনদগুলো পেশ করেন, জাতি যেন শুনে। সবগুলো কিন্তু জাল হাদিস বলে গেছেন। তো আচ্ছা, আমার উপর একটা অভিযোগ দিয়েছেন যে আমি নিজে থেকে তামিমাকে তাবিজ বলেছি। হ্যাঁ, আমি ওই জন্য বলে থেকে বারবার বলি যে মুকাল্লিদরা হলো বিপদে পড়লে ওদের বাপকেও অস্বীকার করে। তার প্রমাণ দেখুন, সবাই খুলবেন আল হাদিস ইসলামিক ফাউন্ডেশন, হানাফিদের অনুবাদ করা 3528 নম্বর হাদিস। ওখানে লাস্টে লেখা আছে আব্দুল্লাহ ইবনে উমর ঝুলিয়ে দিতেন, অংশটুকু বাদে হাদিসটি হাসান। এবারে ওদের
মানে ওনাদেরই ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা। ওনারা যদি কারচুপি করে সেটা আমার কোনো দোষ নেই, ঠিক আছে। আমি প্রথমেও বলে গেছি, উনি হয়তো গড় করেননি। হ্যাঁ, তো যাই হোক, আমি অন্য একটা কিছু পেশ করছি ইনশাআল্লাহ। নবী কোথায় গেল? আরে হুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ব্যথা অনুভূত করলে তিনি নিজেই বিজাত সূরাগুলো অর্থাৎ সূরা নাস ও ফালাক পড়ে ফু দিতেন। ব্যথা বৃদ্ধি পেলে আমি তা পড়ে তার হাতে ফু দিয়ে তার ব্যথায় স্থানে বুলিয়ে দিতাম বরকত লাভের আশায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়ে গেছেন। আচ্ছা, উবাদা ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্বরাক্রান্তের অবস্থায় তিনি তার নিকট আসতেন। তিনি তাকে ঝাড়ফুঁক করতেন এবং বলতেন বিসমিল্লাহ, এই দোয়াটা পড়তেন, যে আমি বাংলা অনুবাদ করে দিচ্ছি। আমি আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি এবং প্রতিটি জিনিস থেকে যা আপনাকে কষ্ট দেয়, হিংসা থেকে এবং সকল বদনজর থেকে আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন। এটা ধুতে আসুন হচ্ছে, সরি দাও, ধুতে সরি দাও। ইবনে মাজাহ 3527 নম্বর হাদিস, হাদিস হাসান, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হাদিস উমার ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির হাতে পিতলের বালা পরিহিত দেখে জিজ্ঞেস করেন, এই বালাটা কি? সে বলল, এটা অবসন্নতা জনি রোগের জন্য ধারণ করেছি। তিনি বলেন, এটা খুলে ফেলো, অন্যথায় তা তোমার অবসন্নতায় বৃদ্ধি পাবে। এটা আমার সত্যিকারের আমার একটা রিশতেদার আছে, সে মানে তার ব্যবসা হয়নি, তার শরীর খারাপ হয়, সে তার জন্য তাবিজ পড়েছে। তো তাবিজ পড়ার কারণে তার অবসন্নতায় বৃদ্ধি পেয়েছে। এটা জ্বলন্ত প্রমাণ আমি দেখেছি, আমার চোখে দেখা। এটা আমি মানে যে মিথ্যে কথা বলছি, ও তো মিথ্যে কথা ভাবতে পারে। আচ্ছা, বাদ দিই। আচ্ছা, উনি আরেকটা বলে গেছেন যে অধ্যায় তাবিজ উনি যদি অধ্যায় ফলো করেন, মনে পড়লো, উনি যদি অধ্যায় ফলন করেন তাহলে বুখারীতে ইমাম বুখারী কিন্তু মাত্র 6টা হাদিস নিয়েছেন রাফুলে দাইনের, ওখানে রাফুলে দাইনের অধ্যায় বেঁধেছেন। তো ওখানে 11-র বেশি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তাহলে ওনাকে কিন্তু 11 রাকাত পড়তে হবে, এই রমজান মাস সামনে আসছে, ঠিক আছে। আমি অনুরোধ করব যেন উনি এবারে 11 রাকাত পড়া শুরু করে দেয়, কেননা উনি নিজে স্বীকার করেছেন যে ওরা অধ্যায় মানে তো অধ্যায় মানুষ, তাহলে দেখি কত দম আছে। আচ্ছা, তাবিজ লটকানো। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এক বৃদ্ধা আমাদের এখানে আসতো এবং সে চর্মপ্রদাহের ঝাড়ফুঁক করত। আমাদের একটি লম্বা পা বিশিষ্ট খাট ছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশের সময় সশব্দে কাশি দিতেন। একদিন তিনি আমার নিকট প্রবেশ করলে সে তার গলায় আওয়াজ শুনতে পেয়ে একটু আড়াল হয়ে গেল। তিনি এসে আমার পাশে বসলেন এবং আমাকে স্পর্শ করে এক গাছি সুতা স্পর্শ পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, এটা কি? আমি বললাম, চর্মপ্রদাহের জন্য সুতা পড়া বেঁধেছি। তিনি সেটা আমার গলা থেকে ছিঁড়ে ফেলে দিয়ে বললেন যে আব্দুল্লাহর পরিবার শিরক মুক্ত হলো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মন্ত্র, এখানে দেখুন, মন্ত্র, রক্ষা কবচ, গিট যুক্ত মন্ত্রসূতা শিরকের অন্তর্ভুক্ত। একদিন আমি একদিন বাইরে যাচ্ছিলাম, তখন অমুক লোক আমাকে দেখে ফেললো। আমার যে চোখে দৃষ্টি তার উপর পড়লো, তা দিয়ে পানি ঝরতে লাগলো। আমি তার মন্ত্র পড়ে ফু দিলে তা থেকে পানি ঝরা বন্ধ হলো এবং মন্ত্র বন্ধ করলেই আবার পানি পড়তে লাগলো। তিনি বলেন, এটা শয়তানের কাজ, তুমি শয়তানের অনুগত করলে সে তোমাকে রেহাই দেয় এবং তার অনুগত না করলে সে তোমার চোখে তার আঙ্গুলের খোঁচা মারে। কিন্তু তুমি যদি তাই করতে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, তবে তা তোমার জন্য উপকারী হতো এবং আরোগ্য লাভের অধিক সহায়ক হতো। তিনি নিম্নোক্ত দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, যে পানিতে ফু দিয়ে তোমার চোখে ছিটিয়ে দাও। এবারে দোয়া লিখেছেন যে, হে মানুষের প্রভু, কষ্ট দূর করে দাও, আরোগ্য দান করো, তুমি আরোগ্য দানকারী, তোমার আরোগ্য দান ছাড়া আরোগ্য লাভ করা যায় না। এমন ভাবে আরোগ্য দান করেন যা কোনো রোগকে ছাড়ে না। আচ্ছা, আমি চাচ্ছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাবিজ পড়েছেন বা তাবিজ কাউকে দিয়েছেন, মানে আমি চাচ্ছি ফেইলি, কওলি
বা ওনার জন্য আমি স্পেশাল করে দিয়ে দিলাম তাকরিরি হাদিস দিয়ে দেন যেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিয়েছেন, আমি তো সম্মতি না দেওয়ার হাদিস দিয়েছি, পেশ করেছি। তো আমি ওনাকে আমার টাইমটা ছেড়ে দিলাম। হুম। আমি আবু হানিফা থেকে একটা প্রশ্ন করেছিলাম, উনি সেটাও এড়িয়ে চলে গেছেন। ঠিক আছে, আমি আমি ওনার ভাইকে আবেদন করব, রশিদ ভাইকে, যেন উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কেননা উনি তো তারই উম্মত নাকি, সূরা নিসাতে একবার বিস্তারিত বলা আছে, আবার সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতেও বিস্তারিত বলা আছে যে খবরদার তোমরা তোমাদের আমাকে নষ্ট করে দিও না। তো সেই জন্য আমাদেরকে নবীকেই ফলো করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি চাই রশিদ ভাই যেন তাবিজের যা দলিল দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই যেন দেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটকিয়েছেন এমন কিছু যেন দেন। এরকম অযথা এই আলতু ফালতু নিয়ে এসে যেন না পেশ করে, কে কাকে ঝুলি দিয়েছে। হ্যাঁ, হানাফি মাযহাব থেকে দিলে তো আরো মজা এসে যাবে। হ্যাঁ, এই না সুনানে নাসা তিরমিজির এই যে 3528 নম্বর এই হাদিসটা উনি যেন অস্বীকার না করে। ঠিক আছে, এই যে এখানে আবার পড়ে শুনে দিচ্ছি, আব্দুল্লাহ ইবনে উমার ঝুলিয়ে দিতেন অংশটুকু বাদে হাদিস হাসান। এখানে আমার কিছু করার নেই, আপনার ঘরেই অনুবাদ করা। হুম, এটা আপনার অযথা কথা বলা হবে। আপনি এক কাজ করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন তাবিজ, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তাবিজ দিয়েছেন, বা কেউ তাবিজ পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি, এরকম একটা হাদিস দিয়ে দিন যান, আমি আমার সময় শেষ করে দিলাম। আর না হলে 4 ইমাম থেকে দিয়ে দিন, যান, আমার সময় শেষ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাহিদুল ইসলাম ভাই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এখন আমাদের দুই পক্ষে সময় শেষ, এখন হচ্ছে লস্ট টাইম যেটাকে বলা হয়, এক্সট্রা টাইম। এখন আলোচনা করবেন আমাদের সামনে হযরত মাওলানা মুফতি আব্দুর রশিদ সাহেব। ভাইজানকে 4 মিনিট আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি, 4 মিনিট আলোচনা করবেন। সমস্যা হলো একটা জায়গায় যে উনি কিন্তু মানে তাবিজ আর তামিমা উনি এখনো পার্থক্য করতে পারেননি। উনি তামিমা মানে তাবিজ করছেন, কেউ একজন অনুবাদ করে দিয়েছে তার উপরে ভিত্তি করে, নাম্বার 1। নাম্বার 2, উনি বলেছেন যে আল হাদিস নাকি আমাদের অ্যাপ না, আল হাদিস এটা হচ্ছে নব্য সালাফিদের অ্যাপ, এটা আমরা সবাই জানি, কিন্তু উনি এটা আমাদের ঘরে চাপিয়ে দিয়েছেন। নাম্বার 3, উনি বলেছেন যে এই অংশটুকু বাদে সহিহ আর এই অংশটুকু জয়ীফ। কেন উনি কিন্তু কারণ বলছেন না, উনি এখনো কারণ বলেননি, উনি শুধু কারণ দেখিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন বলেছে। আরে ইসলামিক ফাউন্ডেশন কি শরীয়ত? এটা কিন্তু উত্তর চাই আমার। আচ্ছা, উনি ইমাম তিরমিজির নাম করে বলেছিলেন যে ইমাম তিরমিজি নাকি বলেছেন এই অংশটা জয়ীফ, উনি তা দেখাতে পারেননি। আবারও চ্যালেঞ্জ করছি, 3528 নম্বর হাদিসে হাদিস লেখার পরে ইমাম তিরমিজি বলেছেন হাযা হাদিসুন হাসানুন গারিব। এছাড়া উনি আর তেমন কথা বলেননি যে এটা সহিহ, এটা জৈব মুক্তমুখ। এইটা মহিদুল ভাইয়ের পক্ষ থেকে একটা সাজরে বানানো কথা। উনি বলেছেন যে তাবিজ শিরক। আমাদের প্রশ্ন ছিল যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আমরা তাবিজ দেখালাম, আম্মাজান এই আমরা একগুচ্ছ তাবিঈনে ইজাম থেকে আমরা তাবিজ দেখালাম, এখন তারা তাবিজ করে শিরক করেছেন কিনা উত্তর চাই। আচ্ছা, নবাব সিদ্দিক হাসান খান সাহেব তিনি একটা তাবিজের তিনি একটা বই লিখেছেন এবং ছক্কাটা তাদের তাবিজ আছে, সেটা শিরক হবে কিনা এটাও আমরা উত্তর চাই। ইমাম ইবনে তাইমিয়া তিনি তাবিজের অনুমোদন দিয়েছেন, তিনি তাবিজের অনুমোদন দিয়ে সমাজে তিনি শিরককে প্রচার প্রসার করার জন্য তিনি পথকে উন্মুক্ত করেছেন কিনা তার আমরা জবাব চাই। তো সবকিছু মিলিয়ে তাবিজ শিরক নয়, কারণ তাবিজ হলো কোরআনের আয়াত লিখে দুয়া লিখে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করে মানুষের গলায় ঝুলিয়ে দেওয়া। এই বিষয়ে ইমাম ইবনে হাজার ফাতহুল বারীতে উলামাদের ইজমা নকল করেছেন। কিন্তু উনি শুধু তাবিজের কথা, উনি শুধু তামিমা গুলোকে উনি শুধু এটাকে তাবিজ করে ফেলেছেন। উনি একটা জায়গা থেকে উনি দেখাতে পারেননি যে তামিমা মানে তাবিজ। আমি কিন্তু প্রচুর জায়গা থেকে দেখিয়েছি প্রথম পর্বে যে তামিমা আলাদা জিনিস, তাবিজ আলাদা জিনিস। আচ্ছা আচ্ছা, উনি বলেছেন আমি নাকি সনদ পড়িনি, আমাকে সনদ দেখাতে হবে। আচ্ছা, আমি ওনাকে সনদ দেখাচ্ছি, প্রত্যেকটা সনদ পাই টু পাই দেখাচ্ছি। আমি আমি হযরত সাইদ ইবনুল মুসাইয়্যিব থেকে আমি যে মানে আপনার কিনা বলেছিলাম তার সনদ, ওয়াবি ক্বালা হাদাসানা আবু বকর ক্বালা হাদাসানা উকবা ইবনে খালিদ আন শুবা আন আবি ইসমা ক্বালা সাআলতু সাইদ ইবনুল মুসাইয়্যিব আন তাবিজ। সনদ হয়ে গেল। তারপরে আমি যেটা আপনার আব্দুল মালিক থেকে আমি যেটা আপনার দিয়েছি এবং তিনি যেটা আটা থেকে দিয়েছেন তার সনদ,
অবি ক্বালা হাদাসানা আবু বকর ক্বালা হাদাসানা ইবনু নুমাইর আন আব্দুল মালিক আন আতা ফিল হাইজ। শেষ। আচ্ছা, তারপরে আমি যে সনদটা আপনাকে দিয়েছিলাম জাফর থেকে, এবং তিনি তার দিয়েছিলেন মানে পিতা থেকে, তার সনদ হচ্ছে অবি ক্বালা হাদাসানা আবু বকর ক্বালা হাদাসানা ওয়াকি আন ইসরাইল আন সুয়াইর ক্বাল আন আবিহি আন্নাহু কানা। বাস, শেষ সনদ। তারপরে আমি যে সনদটা দিয়েছিলাম আপনার আমর ইবনে শুআইব থেকে, তার সনদ অবি ক্বালা হাদাসানা আবু বকর ক্বালা হাদাসানা উবাদা ইবনে মুহাম্মদ ইবনে ইসহাক আসসালামু আন আলাইকুম ইবনে রহমতুল্লাহ। শুআইব আন আবি আন জাদ্দিহি ক্বাল। আসসালামু বাস, আলাইকুম সনদ শেষ। ভাইজান। তারপরে আমি যে সনদটা ভাইজান আপনার দিয়েছিলাম, সালাম আলাইকুম ভাইজান, শুনেন আমারটা একটু শুনেন না ওটা তো ভাইজান। প্রমাণ করতে হবে কোন সনদটা জাল। ভাই এই যে ভাই, শেষে আইসে আপনি এরকম করেন, এটা এরকম করবেন না ভাই, এরকম আচরণ আপনার দ্বারা ঠিক আমি আছে, চাই না। আপনার মাধ্যমে জি আমি তো জানতে চাচ্ছি সনদটা জাল জি জি কোনটা, জি আমি তো সনদ পড়েছি। ঠিক আসসালামু আছে আলাইকুম। ভাই, আমি জনগণের কিছু বলতে পারি দর্শক হিসেবে? একটু ওয়েট ভাই, একটু ওয়েট ভাই, একটু ওয়েট করেন ভাইজান। আমি বলছিলাম যে আপনাকে লস টাইম দেওয়া হয়েছিল 4 মিনিট, আলহামদুলিল্লাহ 4 মিনিট শেষ হয়েছে। এখন আমি মাহিদুল ইসলাম ভাইকে সময়টা দিতে চাচ্ছি, আপনি কি সময়টা নিবেন নাকি নিবেন না, একটু বলবেন ক্লিয়ারলি। মাহিদুল ইসলাম ভাই, আপনি কি আলোচনা করবেন নাকি করবেন না, বলেন। জি 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 যে আপনাকে 4 মিনিট দেওয়া হলো। জি 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 আমি বারবার ওই যে বললাম নয় যে হানাফিরা বিপদে পড়লে বাপকে অস্বীকার করে, ওনাদেরই অনুবাদ আমাদের গায়ে চড়িয়ে দিল। ইসলামিক ফাউন্ডেশন ওনাদেরই, কফিলউদ্দিন সালেহি ওনার গভর্নর, ওই ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, কি করে অস্বীকার করতে পারে? আমি ওই জন্য বলি তো, এরা বিপদে পড়লে বাপকে অস্বীকার করে ফেলবে, কোনো ব্যাপার নয় এদের কাছে। তো যাই হোক, আমি একটা হাদিস শুনে তারপরে ওনার জবাব দিচ্ছি। উসমান ইবনু আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শরীর ব্যথায় প্রায় মুমূর্ষু অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি 7 বার তোমার ডান হাত ব্যথার স্থানে বুলাতে থাকো এবং বলো, আমি যে ব্যথা অনুভূত করছি তা হতে মহা সম্মানিত আল্লাহ ও তার ক্ষমতার নিকট আশ্রয় চাইছি। তিনি বলেন, অতঃপর আমি তাই করলাম, আল্লাহ আমার ব্যথা দূর করে দিলেন এবং পরে সর্বদা আমি আমার পরিজন ও অন্যদের এরূপ করার আদেশ দেই। আচ্ছা, আমি ওকে প্রশ্ন করেছিলাম ভাইকে, যে আপনি ইমাম আবু হানিফা থেকে দিবেন, তা নাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিবেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন বা কাউকে দিয়েছেন বা সম্মতি দিয়েছেন, এরকম একটা হাদিস দিতে বলেছেন, ওই নিয়ে এগুলো পুরো এড়িয়ে চলে গেছেন। হ্যাঁ। হুম। তো সর্বশেষ আরেকটা বলেছিলাম যে 4 মাযহাব থেকে দিতে, তো সেটা উনি দিতে পারেননি। তো সাহাবীদেরকে রসুলের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে, মানে নিজেকে বাঁচতে হবে, ব্যবসা করতে হবে যে। হুম। সাহাবীদেরকে নবীর বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে, আবার তাবিনদেরকেও নবীর বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম কি এত নিকৃষ্ট মানুষ কি করে কেউ হতে পারে? এত ব্যবসার বোধ ভালো নয়। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা ভাষায় বলে গেছেন, যে যা কিছু ঝুলালো সব শিরক, সব শিরক, যে যা কিছু ঝুলালো সব শিরক। তো তাহলে এখানে আবার আবার নতুন করে আবার কি উপস্থাপন করব? এই সোজা ভাষা আপনারা বুঝেন না, সেই জন্য রফুলেদানের হাদিস আপনারা পড়েন, ওই জন্য আমল করেন না। দেখেন, আমি মাত্র আমি মাত্র 1 বছর হয়েছে সালাফি হয়েছি। ওই ভাই যে বলেন নাই যে নব্য সালাফি, উনি আমাকে টার্গেট করে বলেন। হ্যাঁ। তো সমস্যা নেই, আমি সত্যিকারের নব্য সালাফি। আমি 1 বছর হলো আমি সালাফি আকীদা গ্রহণ করেছি। আমি হানাফি ছিলাম, এমনকি ফুরফুরা ঘরানার। আমি জাস্ট মিলাতাম, আমি কোনো স্কুলে মাদ্রাসা আমি পড়িনি, মাত্র 3 ক্লাস পড়েছি। রেজাল্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ। 4-এতে 2 মাস পড়েছি, 3-তে 1 নম্বর ছিল, 4-এতেও 1 নম্বর ছিল। হ্যাঁ, 4-এতে 2 মাস পড়ে খেল খাল্লাস। তো তারপরে দেখুন, আমি মূর্খ সূর্খ মানুষে আমি আলহামদুলিল্লাহ ইসলাম বুঝে গেছি, আমি রেফুলেদান করি। আর একটা প্রশ্ন আমি বারবার ওই ভাইকে করতে চাই, যে উনি তাবিজ কেন পরে আসেন? উনি তো তাবিজের পক্ষে, আমরা যেমন রাফুলেদানের পক্ষে আছি বলে সেই জন্য আমরা রাফুলেদান করি, আমরা জোরে আমিনের পক্ষে আছি বলে সেই জন্য আমরা জোরে আমিন বলি, আমরা সূরা ফাতিহার পক্ষে আছি বলে সেই জন্য আমরা সূরা ফাতিহা পড়ি। তো উনি যদি পক্ষে আছে তাবিজের, উনি কেন পড়েননি? মানুষকে গুমরাহ করছে, তার মানে এটা এটা পুরো ক্লিয়ার। এটা আর জনগণকে বুঝার কোনো আর মানে বাকি থাকে না। সমাজদেরকে নিয়ে ইশারাই কাফি হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার সমস্যা আর দরকার নেই, আমি যা করার করে দিয়েছি 4 আলহামদুলিল্লাহ। মিনিট হয়ে গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আব্দুল মাহিদুল ইসলাম ভাই আলোচনা করেছেন। এখন একজন ভাই কিছু বলার জন্য, আব্দুর রশিদ ভাই আপনি একটু মিউট করেন। একজন ভাই কি যেন বলতে চাইলো, তাকে কি বলার জন্য সময় দিব নাকি?
জি না, ওয়েট, শেষ করে দিব এখন আমরা। নবাব ভাই, আপনি কি বলতে চাচ্ছিলেন? কি যেন বলবেন, দ্রুত বলেন। নবাব ভাই। আসসালামু আলাইকুম জি, আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম। কিছু বলতে পারি? জি ভাই বলেন, নবাব আমি ভাই চুপ হয়ে গেলাম, আপনি বলেন। আচ্ছা, এখানে সকলের কথা বলার এখানে সময় হবে না, সবাই বলতে চাইলে হবে না এমন। আমি একটা শুধু মানে আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি, যে আপনি শুধু তামিমা এবং তাবিজের মধ্যে পার্থক্যটা শুধু আমাদেরকে একটু বুঝিয়ে দিবেন আব্দুর রশিদ ভাই। তামিম এবং ভাই তাবিজের আমি মধ্যে বলছি তাহলে, পার্থক্যটা আমাদেরকে একটু বুঝিয়ে দিবেন, এটা আমরা চাচ্ছি এক ভাই মিনিটের আলোচনা মধ্যে ভাই আমি ইনশাআল্লাহ। ভাই দর্শক, আমি নবাব বিশ্বাস, আমি কিছু বলতে চাইছি। এখন কার এখানে আওয়াজ হচ্ছে আমি একটু তিরমিজির হাদিসটা আব্দুর রশিদ ভাইকে জি ভাই, দিয়েছি। আমি যতটুকু প্রশ্ন করেছি, আমি যতটুকু পড়েছি, উনি যে ফতোয়াটা দিচ্ছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যেটা ইলজামাত লাগিয়েছেন যে মাজমাল ফাতোয়ার যে একটা যে মুস্তাহাব, এটা ভাই জয়ীফ। এর আগেও এটা প্রমাণিত করা হয়েছে। এই রেওয়ায়তটা জেনে বুঝে তুলছেন না না জেনে তুলছেন আল্লাহ আলাম। এখন ওনাদের শেষ দিক থাকে যে জেলে গিয়ে একটা তাগা বেঁধেছিল, এই তাগাটা ওনার শেষ দিকে বাঁধবে আমি জানি, সেইটারও বলে দিচ্ছি আব্দুর রশিদ সাহেবকে, যে ওইটা উকুনের জন্য ছিল। উকুনের জন্য একটা গাছের সম্ভবত তাগা ছিল, এটা আপনার জানা উচিত আছে। তাই এইটা কোনোদিন আমাদের তারপর নবাব সিদ্দিক হাসান খান ভূপালী, উনি উনার শেষ যে কিতাবটা পাওয়া যায় আমাকে ওরা সময় দিবেন। আল-জুবাল, ওই কিতাবে উনি স্পষ্ট বলেছে যে কোরআনের তাবিজ জায়েজ না, স্পষ্ট বলেছে। উনি কি ওই রেয়াতটা দেখেননি না? দেখেও সে করছে না। আর উনি একটা বিষয় হাইলাইট করছে আমাদের দর্শকের সামনে, যে আমি বারবার তাবিজের কথা বলছি কিন্তু মহিদুল ভাই বারবার তামিমার কথা বলছে। আচ্ছা ভাই, আবু হানিফা রহমুল্লাহ থেকে পয়েন্ট টু নোটেড, আবু হানিফা রহমুল্লাহ থেকে আপনি যেহেতু উনার মুকাল্লিদ, রাহিমাহুল্লাহ উনার মুকাল্লিদ, তাহলে আপনি উনার থেকে একটা রেওয়ায়ত দেখান যে তাবিজ তামিমা এটা উনি পার্থক্য করেছেন, এবং পার্থক্য করলে তাবিজ মানে কি বুঝেছেন, এবং তাবিজ যে উনি জায়েজ করেছেন সহি সনদ আমাদের একটু দেখান। জি, আমি দর্শক আচ্ছা, হিসেবে বললাম, আলহামদুলিল্লাহ। আলোচক আচ্ছা, হিসেবে আলাদা আলহামদুলিল্লাহ। আলোচনা করুন। নবাব ভাই, জাযাকাল্লাহ খায়রান, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আব্দুর রশিদ সাহেব, না আর এখানে আর কেউ কথা বলতে মানে চাইবো না। এখানে কথা বলতে চাইলে সবাই বলতে চাইবে, এখানে সময় অনেক দীর্ঘই হয়েছে। এখন আমি যে নবাব ভাই যে প্রশ্নটা করলো, এটার কি জবাব দিতে চান কিনা আব্দুর রশিদ সাহেব? আপনাকে হ্যাঁ আমি বলবো। চাই, হ্যাঁ আমি চাই। আচ্ছা, আপনাকে 3 মিনিট সময় দেওয়া হলো। 3 মিনিট, 3 মিনিটের মধ্যে আপনি একদম গুছিয়ে নেবেন। 3 মিনিটের পর আমরা এটা শেষ করে দিব, লাইভটা ইনশাল্লাহ। তিন আচ্ছা মিনিট আচ্ছা, নাম্বার 1 নবাব সিদ্দিক, আপনার হচ্ছে নবাব সিদ্দিক হাসান খান ভূপালী, উনি কিতাবুত তাবিজাত লিখেছেন এবং তিনি ছক করে করে লিখেছেন। এই যে এটা সবাই দেখুন, এটা হচ্ছে নব্য সালাফিদের লোক। আপনার হচ্ছে মানে পৃষ্ঠা 206, আর একটা পৃষ্ঠা আপনার হচ্ছে আপনার 231। আচ্ছা গেল, উনি বলেছেন আমি নাকি ইবনু তাইমিয়ার নামে নাকি ইলজাম লাগিয়েছি। ইবনু তাইমিয়া নাকি বলেছেন যে কোরআন থেকে নাকি তাবিজ করা যায় না, আর আমি নাকি ইবনে তাইমিয়ার নাম করে বলেছি এটা করা যায়। আচ্ছা শুনুন, পরিষ্কার ভাবে শুনুন, মাজমুউল ফাতাওয়া 19 নম্বর খণ্ড 36 নম্বর পৃষ্ঠা খুলে দেখুন, সেখানে ইমাম ইবনু তাইমিয়া স্পষ্ট ভাবে তিনি তা উল্লেখ করেছেন যে ওয়া জুজু আইয়াকতুবা লিল মুসাব ওয়া গায়রুহু লিল মারজা শাইয়ান মিন কিতাবিল্লাহি ওয়া 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 যিকরিহি বিল 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 মিদাদিল মুবাহ। আপনার তারপরে আছে ওয়াকসিলু ওয়াসকা কামা নাসসা আলা যালিকা আহমদ ওয়া গায়রুহু। দেখুন এখানে স্পষ্ট আছে যে আল্লাহর কোরআন দিয়ে কেউ যদি কিছু লেখে, দোয়া দিয়ে কেউ যদি কিছু লেখে, এটা জায়েজ আছে। এই দেখুন, এটা হলো ফাতোয়া ইবনু তাইমিয়া 19 নম্বর খণ্ড 36 নম্বর পৃষ্ঠা। তাহলে আমি ইবনু তাইমিয়ার উপর আমি কোনো ইলজাম লাগাইনি, নাম্বার 1। নাম্বার 2, উনি এনেছেন উকুনের কথা। আমি উকুনের কথা একবার বলেছি? উনি যে মাথায় যে টুপি পড়তেন আমি সে কথা একবারও কি বলেছি? তাহলে আমি যে কথা বলিনি উনি কেন সে কথা বললেন? বেকার উনি কেন সময় নষ্ট করছেন? নাম্বার 3, তাবিজ আর তামিমার পার্থক্য আমি বারবার করেছি। পক্ষান্তরে মহিদুল কি করেছে, তাবিজ এই প্রত্যেকটা তামিমার তর্জমা করেছে তাবিজ, আর সে বলেছে কি ইসলামিক ফাউন্ডেশন তর্জমা করেছে। আর ইসলামিক ফাউন্ডেশন ভুল তর্জমা যদি করে তাহলে কি সেটাও ঠিক হয়ে যায়? উত্তর চাই। আর আমি এতগুলো কিতাব থেকে বললাম যে না তামিমা তাবিজ আলাদা, তাহলে এর কি কোনো মূল্য নাই?
আচ্ছা, তারপরে উনি যে তিরমিজির নাম করে মিথ্যা কথা বলেছিলেন, যে ইমাম তিরমিজি বলেছেন যে এই অংশটা ঠিক না, উনি কিন্তু তার কোনো উত্তর দেয়নি। আমার দাবি ইমাম তিরমিজি উনি টোটাল হাদিসটাকেই বলেছেন হাসান, উনি উত্তর দেননি। উনি বলেছেন যে এই অংশটি বাদে সব সহি, কেন এই অংশটি বাদ গেল উনি তার উত্তর দেননি। উনি শুধু আল হাদিস অ্যাপ দেখাচ্ছেন। আল হাদিস অ্যাপ দেখিয়ে লাভ কি? সেটা একটা অ্যাপ মাত্র। তাহলে আচ্ছা ভাইজান, তাবিজ তাবিজের ভাইজান, সম্পূর্ণ ভিন্ন। ভাইজান, ভাইজান, আপনি মিউট করে ফেলেন, আপনার সময়টা শেষ। এখানে বারবার বলা হয়েছিল যে কেউ কাউকে পাল্টা আক্রমণ করবো না। আসসালামু আলাইকুম ভাই, রহমতুল্লাহ। ভাইজান, আমি আমি বলছি শেষ করি। সাজিদ ভাইকে, মহিদুল ভাইকে এবার 3 মিনিট সময় দেওয়া হোক। আচ্ছা ভাইজান, এখানে শেষ করে দেন। আর এখানে আলোচনা দীর্ঘ করা যাবে না। আমি না না, যেটা অবশ্যই বলতেছি যে, মহিদুল ভাইকে সময় দেওয়া উচিত এখানে। ভাইজান শোনেন, একটু মিউট করেন। আমি মাহিদুল ইসলাম ভাইকে যখন বললাম যে ভাই আপনি বলবেন না কখনো মুকাল্লিদ এগুলো বলবেন না, সে কিন্তু তারপর আর এগুলো বলেনি। তারপর মাঝে মাঝে বলেছে, কিন্তু আপনি বারবার নব্য সালাফি বলেছেন, এগুলো আসলে বলা ঠিক না, কারণ ব্যবহারেই বংশের পরিচয়। আমরা একটা বাংলা প্রবাদ আছে আমাদের বাংলাদেশে, ব্যবহারেই বংশের পরিচয়। তাই এমন কোন মানে আমরা ভাষা ইউজ করব না যেটা আক্রমণের উপরে আসে। বুঝতে পারলেন ভাইজান? যাই হোক, সুন্দর আলোচনা হয়েছে, সাজিদ ভাই, আমার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। মহিদুল ভাই 2 মিনিট সময় দেওয়া উচিত, উনি কিছু বলবেন। না, মাহিদুল ইসলাম ভাই বলতে মনে চান না। মাহিদুল ইসলাম ভাই বলতে চাইলে সে বলতে আগ্রহী হলে সে বলতে পারতো। সে মনে হয় বলবে না। জি জি জি, একটু বলতে চাই। আচ্ছা বলেন, এইভাবে তো সময় দিলে তো সারা রাত চলে যাবে, তাই না? না, আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো করেছেন কিনা, একটা ওই মানে কাউলি ফেলি তাকরিরি এই হাদিস চেয়েছিলাম, উনি সেটা ইগনোর করে গেছেন। আর উনি তাবিজ ঝুলিয়ে কেন আসেননি, যেহেতু তাবিজে বিশ্বাসী, তো ঝুলিয়ে আসেননি কেন সেইটা। আর উনি যে বলছেন ওই ইমাম তাইমিয়ার কথা, এই দেখুন আমি যে এগুলো ঝুলিয়ে নিয়ে রেখেছি, এই দেখুন এগুলো তাবিজ নয়, এগুলো একটাতে আছে ভস্কলম, আর একটা আছে জলজিরা, আর এটা এই যে আমি মনে রাখতে পারি না বলে এই দেখুন লিখে রেখেছি। ওই যে দুর্বল হাদিসটা উনি যে বলছেন, তিরমিজির 3528 নম্বর। তো তো দেখুন, এটা যারা মুখস্থ রাখতে পারে তাদেরকে গলায় লটকে দিতেন। আমি তো প্রশ্ন শুনেছিলাম যে যদি এই অবস্থায়, এই যে এটা একটা একটা হাদিস লেখা আছে, কোরআনে আয়াতও লেখা আছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এইটা নিয়ে যদি আমি বাথরুমে ঢুকি আমার গুনাহ হবে না হবে না? তো নিশ্চয়ই হবে। এটা যদি একটা ডুমরার মধ্যে ঢুকি তাহলে আমার গুনাহ হবে নিশ্চয়ই, এটা গ্যারেন্টি। উনি হয়তো অস্বীকার করবেন যে ওটা তো ভিতরে আছে, উনি এগুলো অস্বীকার করবেন। তো এগুলো ওরা যুক্তি দেয় যে হাফিজরা তো তাহলে সিনার মধ্যে এসব আছে, একবারে লোড করা আছে, তাহলে তাহলে পায়খানা যেতে পারবে না। কিন্তু না, এগুলো যুক্তিতে করলেন, হাফিজকে যদি কেটে পিস পিস করে টুকরো করে দেয় একটা হরফও বেরাবে না, আয়াত তো দূর কি বাত। কিন্তু তাবিজকে ভাঙলে ভিতর থেকে কোরআনের আয়াত যা শয়তানি করা আছে সব বেরিয়ে আসবে। তো এইটা আমার বলার উদ্দেশ্য ছিল, আরো অনেক কিছু। হ্যাঁ, তো যাই হোক, আমি যা করেছি আলহামদুলিল্লাহ। আপাতত আব্দুর রশিদ ভাই ভালোই টের পেয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, দুই পক্ষই খুব সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। সর্বশেষ যেটা বলতে চাই, আমি সর্বপ্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলতেছেন অধিকাংশ মানুষ ঈমান আনার সাথে সাথে আবার কি আল্লাহ তাআলার সাথে শিরকও করে। এটাই বলতে চাই, আর দীর্ঘই করব না। এখানে অনেকেই সকলেই অনেক সময় নিয়ে আছে, সকলেই অনেক ব্যস্ততার মধ্যে থাকে। তারপরেও এখানে কোরআন হাদিসের আলোচনা শুনতে আসছে। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করুক। আল্লাহ তাআলা আমাদের আমল করার জন্য তৌফিক দান করুক। সঠিক যেটা সেটা বুঝে আমল করার জন্য তৌফিক দান করুক, এবং আমাদের কথার মধ্যে আজকাল যত ভুল ভাইয়ের কাছে ত্রুটি আমি আর রয়েছে। 1 মিনিট আমি মানে কিনা যে চাচ্ছি, এটা আমার যে দাবি না, এটা আমার অনুরোধ। 1 মিনিট অনুরোধ, যদি জি ভাই, আমার এই সময়টা দেওয়া হয়, অনুরোধ করছি। ভাই কি বিষয়ে আলোচনা 1 মিনিট করবেন? আমি অনুরোধ আলোচনা কি? করছি। এক আলোচনা মিনিট কি? আমি পাবো। আলোচনা কি? জি, এই এই প্রসঙ্গে আমি মানে অন্য কোনো ফালতু কথা বলবো না। আমি তো বলি উনি ফালতু কথা। 1 মিনিট আমি ভাইজান, চেয়ে নিচ্ছি। ভাই এখন আপাতত থাক, এখন আর আলোচনা আমরা 1 মিনিট করবো না, যেহেতু আমাকে আমরা যদি দেওয়া হতো আমি খুব খুশি হতাম। 1 মিনিট দিলে আমি খুব খুশি ভাই হতাম। আমি মনে করি সময় না দেওয়াটাই উত্তম। আর ভাই ভাই আমি এতক্ষণ ভাই আমি দাও সময় দাও, দিলে 1 দুজনকে মিনিট দাও, পাবে, একটা কথা মিনিট বলো। দিলে আমি খুব সময় দিলে খুশি হতাম। দুজনই আমার পাবে। 1 মিনিট বলতে দাও। ভাই শোনেন, সবাই মিউট মহিদুল করেন। ভাইকে আমি কিছু বলবো না। মহিদুল সবাই, ভাইকে আমি যা বলার আমি তো আলোচনা করতে বলেছি। আমি না না আমি না, ওর এখন নামও নেব না। আব্দুর অন্য রশিদ, আব্দুর রশিদ ভাই, আব্দুর রশিদ ভাই,
এখানে বলুন। আমরা আর কোন ভাই আমি আপনার কাছে অনুরোধ করতেছি, যেহেতু আমরা মানে অনুষ্ঠানটা শেষ পর্যায়ে আসছি, এখন আমি আর আপনি আমাকে আর লজ্জিত করেন না, মানে এই সময়টা চাই, আমাকে আর লজ্জিত করেন না। আমি আপনার আমি কাছে তো অনুরোধ বুঝলাম, করতেছি ভাই। আমি তো অনুরোধ ভাইজান, করলাম। ভাই আমি শুনুন শুনুন 1 মিনিট ভাইজান, নয়, 30 সেকেন্ড দেওয়া যাবে? 30 সেকেন্ড, আরে ভাই ভাই 1 মিনিট সময় দিন। ভাই 30 সেকেন্ড শুনুন যাবে। শুনুন শুনুন ভাই, আমার কথা আমার শুনুন। এতক্ষণ হয়ে এখানে যেত। ভাই এখানে আপনি যা আপনি আর বলছেন আমার সময়, এতক্ষণ হয়ে যেত। ভাই আচ্ছা একটু দিবা আমি যায়, যেটা একটু বলি, দিবা যায়। আপনি সময় চাই, আমাকে আর লজ্জিত করেন না, আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আর সময় চাই না ভাই। এখানে আমরা অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি। এখানে সকলেই অনুষ্ঠানের শেষের যে দোয়াটা 10 আপনি সেকেন্ড পরে হবে, দিবেন। 10 সেকেন্ড। ভাইজান, ভাইজান এখানে আমরা অনুষ্ঠান শেষের যে দোয়াটা আমরা আপনার মুখ থেকেই শুনতে চাচ্ছি ভাই, শুধু অনুষ্ঠানের দোয়াটা, আর আর ঠিক কোনো আছে, কথা আরে আমি ভাই যেটা দিন না বলবো, এক আমি মিনিট বলবো, টাইম, এক কিন্তু মিনিট আমি টাইম তার দিন আগে না। 10 ভাই না, সেকেন্ড আমি যাচ্ছি। না ভাই, আপনি অনুষ্ঠান শেষের দোয়াটা আরে বলে ভাই দেন ইনশাল্লাহ। সুন্নতি যে দোয়া, সেই দোয়াটা বলে দেন ইনশাল্লাহ ভাই। 10 ভাই সেকেন্ড সময় দেন, আরে আমি ভাই দিন সুবহানাকা এক মিনিট আল্লাহুম্মা টাইম ওয়া দিন। বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। 10 সেকেন্ড দিলেও হবে। আচ্ছা ভাই, আমরা মিটিং শেষ করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আকওয়ামে আনতা উলামা আহলে আস্তাগফিরুকা ওয়া হাদিস 1 আতুবু নম্বর ইলাইক। খন্ডে আসসালামু 103 আলাইকুম পায়ে, ওয়া আপনি রাহমাতুল্লাহি 3 ওয়া নম্বর বারাকাতুহু। পৃষ্ঠায় আছে তাবিজ জায়েজ।